হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা অ্যাক্সেল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ও সে দেখি 1.2 এর কিছু ইম্পর্টেন্ট ম্যাথ প্র্যাকটিস করব। কোশ্চেন নাম্বার 2 এর 1, k এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 এর 3 হবে হিসাব করে দেখুন। এখানে যে অঙ্কটা দিয়েছি সেটা হচ্ছে 7x² + kx - 3, 7x² plus kx minus 3 equal to 0, 7x² plus kx minus 3 equal to 0। আর এখানে বলে দিয়েছে যে একটা বীজ মানে এর একটা অ্যান্সার হবে 2f3, মানে এক্ষেত্রে x এর মান বলে দিয়েছে 2f3। তো x এর মান 2f3 ব্যবহার করে আমাকে এখান থেকে k এর মানটা বার করতে হবে। যে x এর মান যদি 2f3 হয় তাহলে এখান থেকে k এর মানটা কত হবে। এই সমীকরণে আমি x এর জায়গায় 2f3 বসাবো, বসিয়ে k এর মানটা বার করব। কোশ্চেন নাম্বার 2 এর 1, তাহলে যেহেতু x এর ভ্যালু 2 এর 3 টাইম, জাস্ট এখানে x এর জায়গায় 2 এর 3 বসালে এই ম্যাথটা সলভ হয়ে যাবে। 2 এর 3 স্কয়ার প্লাস k 2 এর 3 মাইনাস 3 সমান 0। যেখানে যেখানে x ছিল শুধু সেখানে সেখানে আমি 2 এর 3 বসিয়ে দিয়েছি, x এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি। 7 2/3 আছে, স্কয়ার করলে 2 এর স্কয়ার করলে কত আছে 4, আর 3 এর স্কয়ার করলে আছে 9, প্লাস এটা হয়ে যাচ্ছে 2k/3, এই k আর 2টা গুণ হয়ে এখানে বসে গেল, আর নিচে 3 বসে গেল, -3 = 0। পরের লাইন, এই 7টা এই 4টা গুণ হয়ে যাবে, 4 7 28/9 প্লাস 2k/3 -3 = 0। পরের লাইনে এবার আমি টোটালটা লসাগু করে দেবো। টোটাল যে নাম্বারটা আছে 9 3 আর এর নিচে কিছু নেই, মানে মনে মনে 1 ধরে নেবো যে 3 এর নিচে 1 আছে, এই টোটালটাকে আমি লসাগু করে দেবো। 9 আর 3 এর লসাগু করলে 9 আসে, তো 9 9 মিলে গেল, 28টা এখানেই বসে গেল, প্লাস 3 কততে 9 হয়, 3 3 এর 9 হয়, সেই 3টাই 2k এর সাথে গুণ হবে, 2k এর সাথে গুণ হবে 3, আর এই 3 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো সেক্ষেত্রে পুরো 9টাই 3 এর সাথে গুণ হয়ে যাবে, এই পুরো 9টাই 3 এর সাথে গুণ হয়ে যাবে। পরের লাইনে এই নিচে যে 9 রয়েছে এটাকে আমি 0 এর সাথে গুণে পাঠিয়ে দেবো পরের লাইনে, তো নিচে আর কিছু থাকবে না, এখানে হবে 28 প্লাস এই দুটো গুণ করলে আসছে 6k, আর এখানে আসছে 3 9 27 -27, আর এই 9টা এই 0 এর সাথে গিয়ে গুণ হয়ে গেল পাশে। পরের লাইনে 28 আর -27, এই 28 থেকে 27 বাদ গেলে আসছে 1 প্লাস 6k, আর 0 আর 9 গুণ করলে আসছে 0। পরের লাইনে 6k = এই 1টাকে যদি ওপাশে পাঠিয়ে দিই এটা হয়ে যাবে -1। পরের লাইনে k = -1/6, এই 6টাই 1 এর নিচে চলে গেল, তাহলে এক্ষেত্রে এই অঙ্কে k এর মান কত আসলো, k এর মান আসলো -1/6। কোশ্চেন নাম্বার 2 এর 2, k এর কোন মানের জন্য x² + 3ax + k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে। তাহলে এক্ষেত্রে x এর মান বলে দিয়েছে -a, আর আমাকে যে দ্বিঘাত সমীকরণটা দিয়েছে সেটা হচ্ছে এটা, x² + 3ax + k = 0। তো আমি এখানে সিম্পলি যেখানে যেখানে x আছে সেখানেই মাইনাস এটা বসিয়ে দেবো। পরের লাইনে -a² প্লাস 3a, এই x এর জায়গায় বসে গেল -a প্লাস k = 0। পরের লাইনে -a কে স্কয়ার করলে আসছে a², কারণ -a কে যদি আমি এখানে স্কয়ার করি, -a কে স্কয়ার করা মানে হচ্ছে -a × -a, তাহলে এটা হচ্ছে a², -a এটা হয়ে যাচ্ছে প্লাস, তাই এখানে আমি আর প্লাস লিখলাম না, জাস্ট a² লিখলাম। এখানে 3a আর -a, এই a আর a -a গুণ হয়ে হচ্ছে -3a² প্লাস k = 0। পরের লাইনে এই a² এই -3a², এটা প্লাস এটা মাইনাস, দুটো হিসাব করলে আসছে -2a², আর এখানে যে প্লাস k টা ছিল সেটা এখানেই বসে গেল। পরের লাইনে তাহলে k = কত আসছে, এই 2a² টা জাস্ট ওপাশে চলে যাবে, তাহলে হয়ে যাবে +2a², তাহলে k হচ্ছে 2a², এটাই आंसर। ঠিক আছে, ax² + 7x² b = 0, আর এই সমীকরণটা দুটো বীজ হচ্ছে 2/3 আর -3। তো সেক্ষেত্রে আমাকে a আর b এর ভ্যালু বার করতে হবে। এই সমীকরণ থেকে a এর মান কত আর b এর মান কত, এই দুটো আমাকে বার করতে হবে। তো আমি প্রথমে একবার এই সমীকরণটাকে 2 এর 3 দিয়ে সমাধান করব, আর একবার -3 দিয়ে সমাধান করব। তো প্রথমে লিখব যখন x = 2 এর 3, তখন এই x এর জায়গায় 2 এর 3 বসে যাবে, তাহলে কি হবে, a 2/3²
প্লাস 7 2/3 প্লাস বি সমান সমান 0। পরের লাইন এটা হয়ে যাচ্ছে এ, আর 2 কে স্কয়ার করলে আসছে 4/9, 3 কে স্কয়ার করলে 9 প্লাস এই দুটো গুণ হয়ে যাবে, 7 এর সাথে 2 গুণ হচ্ছে 14/3 প্লাস বি সমান সমান 0। পরের লাইনে এখানে আসছে 4a/9 প্লাস 14/3 প্লাস বি সমান সমান 0। এটা হচ্ছে 1 নং সমীকরণ, আমি এটাকে ধরে নিলাম এটা হচ্ছে 1 নং সমীকরণ। এবার আবার আমি -3 দিয়ে করব, লিখবো যখন x সমান সমান -3, এবার -3 দিয়ে যদি এটা করি তাহলে কি আসবে, a -3 স্কয়ার প্লাস 7 গুণ -3 প্লাস b সমান সমান 0। জাস্ট যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে আমি -3 বসিয়ে দিয়েছি। পরের লাইনে -3 কে স্কয়ার করলে আসে 9, আর 9 এর সাথে a গুণ করলে এটা আসছে 9a, 3 আর 7 গুণ করলে আসছে 21, প্লাসে মাইনাসে আসছে মাইনাস, প্লাস b সমান সমান 0। এটা আসছে 2 নম্বর সমীকরণ, আমি এটাকে ধরে নিলাম 2 নং সমীকরণ। প্রথমটাকে ধরলাম 1 নং সমীকরণ, দ্বিতীয়টাকে ধরলাম 2 নং সমীকরণ। এবার আমি যদি এই দুটো সমীকরণকে সমাধান করি তাহলে আমি a আর b এর মান নির্ণয় করতে পারবো। আমি এখানে দেখছি যে এই সমীকরণটার অ্যান্সার 0, এই সমীকরণটার অ্যান্সারও 0। তো সেক্ষেত্রে আমাকে সহজেই যে দুটো সমীকরণকে আমি তুলনা করে দিই তাহলেই হয়ে যাবে। যেহেতু এর ভ্যালুও 0 এর ভ্যালুও 0, আমি লিখতে পারি যে এটা আর এটা সমান। যেহেতু এই টোটালটার ভ্যালু 0 আবার এই টোটালটার ভ্যালুও 0, সেহেতু এটা এবং এটা সমান। তো আমি এখানে লিখব 1 নং ও 2 নং সমীকরণকে তুলনা করে পাই। এই দুটো সমীকরণকে তুলনা করে দেখবো। তো প্রথমে এটা পুরো বসিয়ে দেবো, 4a/9 প্লাস 14/3 প্লাস b সমান সমান ওপাশে কি হবে 9a - 21 প্লাস b, 9a - 21 প্লাস b। এবার আমি দেখছি এখানেও প্লাস বি আছে, এ পাশেও প্লাস বি আছে, সমান সমানের দুপাশে যদি একই নাম্বার একই চিহ্ন নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই দুটো নাম্বারকে আমরা কেটে দিতে পারি। তাহলে প্লাস বি দুপাশ থেকে বাদ হয়ে গেল। এবার রইল কি, এখানে 4a/9 প্লাস 14/3, আর এখানে রয়েছে 9a - 21। এর পাশে আমি লসাগু করে দিই, এটাকে নিয়ে লসাগু করে দিই, 9 আর 3 এর লসাগু আসছে 9, তাহলে 4a যেমন ছিল তেমনই বসে গেল, প্লাস 3 3 9, সেই 3টাই 14 এর সাথে গুণ হয়ে যাবে, সমান সমান ওপাশে যেমন ছিল সিম্পলি 9a - 21 এরকমই রেখে দিই। পরের লাইনে 4a, আর এখানে 14 আর 3 গুণ করে আসছে 42, 3 14 42, আর এই 9টা এর সাথে কি গুণ হয়ে যাবে, এটা হয়ে যাবে এরকম 9a - 21। পরের লাইন আমি এ পাশে করছি বাকিটা। এখানে ছিল 4a + 42, এটা সিম্পলি এরকমই বসে যাবে 4a + 42। ওপাশে কি ছিল 9 9 81a, 9 আর 9 গুণ করে আসছে 81a, আর 9 গুণ 21, 9 গুণ 21 করলে আসছে 189, 189, 9 কে 9, 9 দুগুণে 18, 189। পরের লাইনে এগুলোকে একপাশে নিয়ে চলে আসি, নাম্বার গুলোকে একপাশে নিয়ে চলে যাই। এপাশে কত আসছে 4a - 81a প্লাস 81 ছিল, এপাশে এসে -81 হয়ে গেল, আর এখানে কত আছে -189, এটা ওপাশে কি হয়ে যাচ্ছে -42, এপাশে +42 ছিল ওপাশে কি হয়ে গেল -42। পরের লাইনে এই দুটো অপোজিট চিহ্ন আছে, এটা মাইনাস এটা প্লাস, তো সেক্ষেত্রে এই দুটো হিসাব করলে আসছে -77a, আর ওপাশে কি আসছে দুটো একই চিহ্ন আছে, এটাও মাইনাস এটাও মাইনাস, এই দুটো যোগ হয়ে যাবে, হবে 9 আর 2 11, 5 8 13, 3 হাতে 1 2 -231, মাইনাস মাইনাস দুপাশে বাদ দিয়ে দিই। পরের লাইনে a সমান সমান 231/77, এই দুটোকে কেটে দিই তাহলে অ্যান্সার আসছে 3। তো সেক্ষেত্রে a এর ভ্যালু কত আসলো 3। এবার আমাকে b এর ভ্যালু বার করতে হবে। এই সমীকরণ আমি a এর ভ্যালু বার করে দিয়েছি, এবার b এর ভ্যালু বার করব। b এর ভ্যালু বার করার জন্য আমরা 2 নং সমীকরণটাকে চুজ করে নিতে পারি, কারণ এই সমীকরণটা একটু সহজ আছে, এটা ভগ্নাংশে আছে, এটা একদম স্ট্রেট আছে, সহজ আছে। তো আমি লিখবো a = 3, 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণে আমরা শুধুমাত্র a এর যে ভ্যালুটা আছে সেটা বসিয়ে দেবো। 2 নং সমীকরণ কি ছিল 9a, আর আমাদের a এর ভ্যালু আছে এখন 3, তাহলে 9 × 3 বসিয়ে দিই, -21 + b = 0। পরের লাইনে 3 নং 27 - 21 + b = 0।
এবার 27 থেকে 21 বাদ গেলে কত আসছে 6 প্লাস বি সমান সমান 0। পরের লাইনে শুধু বি কে রেখে দিই, 6 কে পাশে পাঠিয়ে দিই, তাহলে হয়ে যাবে -6। এটা হয়ে গেল বি এর অ্যান্সার। তাহলে এ এর ভ্যালু 3 আর বি এর ভ্যালু -6। এইটুকুই ছিল অঙ্কটা, শেষ। কোশ্চেন নাম্বার 4 এর আমরা সব অঙ্ক করব না। কোশ্চেন নাম্বার 4 থেকে যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো বারবার পরীক্ষায় এসেছে, যেমন তোমাদের কোশ্চেন নাম্বার 4 এর 7 থেকে শুরু করে একদম শেষ অঙ্কগুলো অবধি, এখান থেকে যে কটা অঙ্ক এসেছে আছে পেজে, প্রত্যেকটা কোনো না কোনো বার পরীক্ষায় এসেছে। তো আমরা এখানে 7 থেকে স্টার্ট করব আর শেষ অবধি করব। এই ধরনের দ্বিঘাত সমীকরণে আমাদের x এর দুটো উত্তর বার করতে হবে। x এর আমাদের যে উত্তরটা আসবে সেক্ষেত্রে x এর দুখানা উত্তর আসবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা স্টার্ট করছি ম্যাথটা। ফার্স্টে এখানে আছে x², এখানে আছে x, আর এর নিচে কিছু নেই মানে 1 আছে, মনে মনে ভেবে নিই 1 আছে। তো আমি এদের লসাগু করে দিই। এখানে আছে x², এখানে আছে x। যখন x² x এরকম নাম্বার থাকে, তো x এর যে হাইয়েস্ট পাওয়ারটা থাকে সেটাই এদের লসাগু হয়। তো সেক্ষেত্রে x² হয়ে যাবে লসাগু। তো x² মিলে গেল, এই দুইটা এখানে বসে যাবে। x আর এখানে আছে x², তাহলে এখানে আরো একটা x লাগবে, তবে কি x² হবে। তাই এই একটা x 5 এর সাথে গুণ হবে, তাহলে হবে 5 গুণ x প্লাস 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে পুরো x² 2 এর সাথে গুণ হয়ে যাবে। এখানে পুরো x² গুণ হয়ে যাবে। পরের লাইনে এটা হচ্ছে 2 5x প্লাস 2x² সমান x² 0 এর সাথে গুণ হয়ে এপাশে চলে যাবে। এবার আমি এপাশে একটু সাজিয়ে নিই, প্লাস 2x² টাকে সামনে নিয়ে আসি। 2x², 5x টা মাঝখানে যেমন আছে এরকমই থাক, আর এই 2 টাকে লাস্টে পাঠিয়ে দিই, আর এপাশে গুণ করে আমি পাচ্ছি 0। এইবার এখানে যে নাম্বারটা আমি পেলাম 2x² + 5x + 2, এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ক্লাস 8 এ যে উৎপাদকে বিশ্লেষণ শিখেছিলে সেরকমই এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখানে আছে 2 দুগুণী 4, তো আমাকে এই 5 টাকে এমন ভাবে প্লাস করে লিখতে হবে যে ক্ষেত্রে ওই দুটো সংখ্যা যোগ করলে 5 আসে, আবার ওই দুটো সংখ্যা গুণ করলে 4 এসে যায়। তো আমি সেক্ষেত্রে 4 + 1 নিতে পারি। যদি 4 আর 1 যোগ করি 5 আসছে, আর 4 1 কে আসছে 4, 2 দুগুণী 4। পরের লাইনে 2x² মাইনাস এই x টা এর সাথে গুণ হয়ে যাচ্ছে -4x, এই x টা 1 এর সাথে গুণ হয়ে যাচ্ছে -1x প্লাস 2 সমান সমান 0। এবার আমাকে দেখতে হবে প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে। প্রথম দুটো থেকে কমন যাচ্ছে 2 আর x, এর কাছেও 2x আছে, এর কাছেও 4 আছে, যেহেতু 4 2 এর ঘরে নামতে যায় তাই এখান থেকে 2x কমন নিতে পারবো। তো এখান থেকে 2 আর x চলে গেলে থাকবে একটা x, আর এখান থেকে 2x চলে গেলে শুধু 2 থাকবে মাইনাস। এই দুটো থেকে কিছুই কমন আসছে না, তো সেক্ষেত্রে আমি 1 কমন নিতে পারি, তাহলে এটা হয়ে যাবে x -2। মাইনাস হলো কারণ এই মাইনাসটাকেই প্লাসটাকে করে দিল মাইনাস সমান সমান 0। পরের লাইনে এটা আসছে x -2, এটা আসছে 2x - 1 সমান সমান 0। পরের লাইনে আমি দেখছি এটা আর এটা গুণ করে 0 আসছে, এখানে x -2 আর 2x - 1 এই দুটো গুণ করে 0 আসছে, তাহলে হয় এইটা 0 নয়তো এটা 0। যদি দুটো সংখ্যা গুণ করে 0 আসে তাহলে নিশ্চয়ই তোমাদের থেকে একটা 0 হবে। তো আমি একবার ধরবো এটা 0, একবার ধরবো এটা 0। তো সেক্ষেত্রে আমি লিখতে পারি x -2 সমান সমান 0 বা 2x - 1 সমান সমান 0। তো এই ক্ষেত্রে x -2 অপোজিট হয়ে গেল শুধু 2, আর এই ক্ষেত্রে হবে 2x এই -1 অপোজিট হয়ে গেল শুধু 1, আর x হয়ে যাচ্ছে 1/2। তাহলে এখানে x এর দুটো অ্যানসার আসলো, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 1/2। এই অঙ্কটা এইটুকুই ছিল, শেষ। কোশ্চেন নাম্বার 8 এ দিয়েছে x - 2/x + 2 + 6x - 2/x - 6 সমান 1। তো সেক্ষেত্রে আমি ফার্স্টে লিখি এখানে x - 2 আর x + 2 প্লাস, প্রথমে 6 দিয়ে গুণ করে নিই, এটা হবে 6x - 12, আর এখানে আসছে x - 6 সমান 1। পরের লাইনে এবার আমি x - 2 আর x - 6 এদের লসাগু বার করব। এদের লসাগু বার করা মানে সিম্পলি এই দুটো নাম্বার এখানে গুণ হয়ে বসে যাবে, x + 2 আর x - 6। এবার যেহেতু এখানে x + 2 x + 2 মিলে গেছে, তাহলে এই x - 6 এর সাথে এই x - 2 এর সাথে x - 6 টা গুণ হয়ে যাবে, হবে x - 2 গুণ x - 6 প্লাস, আর ওপাশে কি আসছে, ওপাশে x - 6 x - 6 মিলে যাচ্ছে, সেক্ষেত্রে x + 2 এর সাথে এই 6x - 12 টা গুণ হয়ে যাবে। তো এখানে হবে 6x - 12 into x + 2 সমান 1। আমি এটাকে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আলাদা করে দিচ্ছি দুটো। নেক্সট লাইন, এখানে যদি এখানে গুণ করি তাহলে এইটার সাথে যখন এটা গুণ হয় প্রথমে এই x দিয়ে এটা গুণ হবে। প্রথমে x দিয়ে এই x কে গুণ করলে আসছে x²
এই x এর সাথে 6 গুণ করে আসছে -6x, এই +2 এর সাথে x গুণ করে আসছে +2x, এই +2 এর সাথে এই -6 গুণ করে আসছে -12। ঠিক সেরকম গুণ উপরেও হবে, x এর সাথে x গুণ করে আসছে x স্কয়ার, x এর সাথে -6 গুণ করে আসছে -6, -6 এ -2 আর x গুণ করে আসছে -2x, মাইনাসে মাইনাসে +12, মাইনাসে মাইনাসে প্লাস 6 দুগুণে 12, মাঝখানে কি চিহ্ন আছে প্লাস। এবার হবে এই পাশের গুণটা, 6x আর x সাথে গুণ করে আসছে 6x স্কয়ার, 6x + 2 গুণ করলে আসছে +12x, -12 গুণ x করে আসছে -12x, -12 গুণ +2 আসছে -24, এর পাশে গুণ করে আসছে -24। এবার এখানে এই +12x আর এই -12x বাদ হয়ে গেল। নেক্সট লাইনে নিচে আসছে x স্কয়ার, এখানে বসে গেল -6x আর +2x, -6x আর +2x কে যদি হিসাব করি এক্ষেত্রে আসছে -4x, -12টা একা ছিল এমনি বসে গেল। এখানে এখানে আসছে x স্কয়ার, এই দুটো নাম্বার হিসাব করলে আসছে -8x, যেহেতু সেম চিহ্ন ছিল যোগ হয়ে গেল, +12 তার ব্র্যাকেট ক্লোজ। ও পাশের ব্র্যাকেটে কি আছে, শুধু আছে 6x স্কয়ার -24, 6x স্কয়ার -24। এবার এই পাশে পরের লাইনে এটা যেমন আছে তেমন বসিয়ে দিই, x স্কয়ার -4x -12, আর এই পাশে কি আসছে ব্র্যাকেটটা খুলে দিই, x স্কয়ার -8x +12 +6x স্কয়ার -24 সমান সমান 1। পরের লাইন আমি এই পাশে করছি বাকিটা। নিচে কি আছে x, আচ্ছা নিচে যে নাম্বারটা আছে এই x স্কয়ার -4x -12 এটাকে আমি 1 এর সাথে গুণ করে ওই লাইনের পাশে পাঠিয়ে দেব। আমি শুধু এটাকে হিসাব করে বসাই, এখানে আছে x স্কয়ার + 6x স্কয়ার, এই দুটো যোগ করলে আসছে 7x স্কয়ার, এখানে আছে -8x, এখানে আছে -8x শুধু একাই আছে, তাহলে -8x এখানে বসে গেল। এখানে আছে +12, এখানে আছে -24, +12 -24, এই দুটোকে যদি হিসাব করি তাহলে আসছে -12, যেহেতু 24 আর 12 অপোজিট সাইন আছে তাই বিয়োগ হয়ে গেল, আর বড়টা চিহ্ন নিয়ে বসে গেল, আর এইটাই 1 এর সাথে গুণ হয়ে এই নাম্বারটাই বসে গেল। এটা হয়ে যাবে x স্কয়ার -4x -12। এবার সমান সমানের দুপাশে এখানেও -12 আছে, এখানেও -12 আছে। এর আগের ম্যাথটা তো আমরা করলাম, যদি সমান সমানের দুপাশে সেম নাম্বার থাকে আর সেম চিহ্ন নিয়ে থাকে তাহলে এই দুটো নাম্বার আমরা কেটে দিতে পারি, এই দুটো নাম্বার বাদ। নেক্সট পরের লাইনে এখানে আসছে 7x স্কয়ার -8x, এখানে আসছে x স্কয়ার -4x। পরের লাইনে সবাইকে এই পাশে নিয়ে চলে আসি, 7x স্কয়ার -8x -x স্কয়ার +4x সমান সমান 0। এই -4x এর পাশে এসে গেল +4x, আর x স্কয়ার এর পাশে এসে গেল -x স্কয়ার। তো 7x স্কয়ার থেকে যদি একটা x স্কয়ার বাদ চলে যায় তাহলে এটা হয়ে যাচ্ছে 6x স্কয়ার, আর এখানে আছে -8x আর এখানে আছে +4x। তো এই দুটোকে যদি আমি হিসাব করি, এটা -8x আর +4x, এগুলো হিসাব করলে আসছে -4x সমান সমান 0। পরের লাইন এই দুটো থেকে কিছু কমন যাচ্ছে কিনা আমরা চেক করব। এই দুটো থেকে 2x কমন যাচ্ছে, যেহেতু দুজনের কাছে x আছে আর দুজনেই 2 এর ঘরে নামতে যায় তাই আমি 2x কমন নিয়ে নিলাম। তো যদি আমি 2x কমন নিই তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে 3x আর এখানে থাকবে শুধু 2, 3x - 2। পরের লাইনে আমি দেখছি এটার এটা গুণ করে 0 আসছে, তাহলে হয় এটা 0 না তো এটা 0। আমি এক্ষেত্রে লিখব 2x সমান সমান 0, আর এর পাশে লিখব 3x - 2 সমান সমান 0। পরের লাইনে তাহলে x সমান সমান এর পাশে আসছে 0/2, তাহলে x সমান সমান আসছে এর পাশে 0, আর উপরটা ক্যালকুলেট করে দেখি 3x সমান সমান -2 পাশে কি হয়ে যাচ্ছে +2, তাহলে x = 2/3। তো এই ক্ষেত্রে x এর দুটো অ্যানসার আসলো, একটা হচ্ছে x = 0, x = 2/3। এই অঙ্কটা এমনি ছিল, শেষ। কোশ্চেন নাম্বার 13, x + 1/2 + 2/x + 1 = x + 1/3 + 3/x + 1 - 5/6। তো এই ম্যাথটাতে আমি এই x + 1 কে a ধরে নেব, ধরি x + 1 সমান সমান a। তাহলে পরের লাইনে যেখানে যেখানে x + 1 ছিল সেখানে সেখানে a হয়ে যাবে, তাহলে পাশে হবে a/2 + 2/a সমান সমান a/3 + 3/a - 5/6। পরের লাইনে এপাশে 2 আর a, 2 আর a লসাগু করলে আসছে 2a, 2 2 মিলে গেল, এর সাথে এটা গুণ হয়ে যাবে a স্কয়ার, প্লাস এখানে a আর a মিলে গেল আর এই 2 আর 2 গুণ হয়ে যাবে 4। এবার যদি আমি এপাশে লসাগু করি 3a আর 6, এখানে 3 আর 6 এর লসাগু করলে আসছে 6,
আর এটা পাশে বসে যাবে। তাহলে এখানে আসছে 3 আর এখানে আছে 6, 3 দুগুণই 6, আর 2a এর কাছে a নেই তাই 2a দিয়ে গুণ হবে, তাহলে a এর সাথে গুণ হবে 2a প্লাস এখানে a আর a মিলে গেল, এই 6 এর সাথে 3 গুণ হবে, এটা হবে 3 into 6 মাইনাস 6 মিলে গেল, এই a এর সাথে 5 গুণ হবে, এখানে হবে 5a। পরের লাইনে এখানে a আর a কেটে দিলাম, দুপাশে নিচে a আর a আছে, কেটে যাবে, আর এই 2 আর 6 ও কেটে যাবে, 2 দিয়ে 2 কে 2 আর 3 দুগুণী 6, তাহলে এপাশে রয়েছে a স্কয়ার প্লাস 4/1 আর ওপাশে রয়েছে 3, এখানে আসছে a আর 2a হয়ে যাচ্ছে 2a স্কয়ার, এখানে আসছে 3 6 18 মাইনাস 5a। এবার কোনাকুনি গুণ হবে, এর সাথে এটা গুণ হবে, এর সাথে এটা গুণ হবে, তাহলে হবে 3 into a স্কয়ার প্লাস 4 সমান সমান 1 into 2a স্কয়ার প্লাস 18 মাইনাস 5a। এবার এই 3 এর সাথে গুণ হয়ে যাবে 3a স্কয়ার প্লাস 3 4 12 সমান সমান এটা হবে 2a স্কয়ার প্লাস 18 মাইনাস 5a। এই নাম্বার, এই পাশের নাম্বারগুলোকে এবার আমি এই পাশে নিয়ে চলে আসবো, তাহলে আসছে 3a স্কয়ার প্লাস 12 মাইনাস 2a স্কয়ার মাইনাস 18 প্লাস 5a সমান সমান 0। এই নাম্বারগুলোকে এপাশে নিয়ে চলে আসলাম, তার জন্য এটা এটা মাইনাস হয়ে গেল আর মাইনাস 5 এটা হয়ে গেল প্লাস। তাহলে এখানে আছে 3a স্কয়ার মাইনাস 2a স্কয়ার, 3a স্কয়ার থেকে 2a স্কয়ার বাদ গেলে এখানে আসছে a স্কয়ার, এখানে আছে প্লাস 5a, আর এরকম শুধু a কেউ নেই, তাহলে এটাকে আমি বসিয়ে দিই প্লাস 5a, আর এখানে আসছে প্লাস 12 মাইনাস 18, এগুলো হিসাব করলে আসছে মাইনাস 6 সমান সমান 0। এবার এই নাম্বারটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব, a স্কয়ার প্লাস 5a মাইনাস 6 সমান সমান 0, বাকিটা আমি এখানে করছি। তো এখানে আমাকে a স্কয়ার আছে প্লাস, তো বাকিটা আমি এখানে করছি, এখানে আছে a স্কয়ার প্লাস a মাইনাস 6 সমান সমান 0। তো এখানে আমাকে এমন দুটো নাম্বার লিখতে হবে যে দুটোকে বিয়োগ করলে 5 আসবে আর যে দুটোকে গুণ করলে 6 আসবে, তাহলে আমি এখানে 6 আর 1 লিখে দিই, 6 minus 1, 6 minus 1 করলে 5 আসছে আর 6 কে 6 আসছে। পরের লাইনে a স্কয়ার প্লাস 6a মাইনাস 1a মাইনাস 6 সমান সমান 0। এবার আমাকে দেখতে হবে এই দুটো থেকে কি কমন আসছে, এই দুটো থেকে কমন আসছে a, তাহলে আসছে a প্লাস 6, আর দেখবো এই দুটো থেকে কি কমন আসছে, এই দুটো থেকে কিছু কমন আসছে না, শুধু 1 কমন আসছে, তাহলে সেক্ষেত্রে হবে a প্লাস 6 সমান সমান 0। তাহলে এখানে আসছে a প্লাস 6 আর আসছে এখানে a মাইনাস 1 সমান সমান 0, এই a প্লাস 6 a প্লাস 6 কমন এখানে বসে গেল, আর a আর মাইনাস 1 এখানে বসে গেল সমান সমান 0। তাহলে এবার আমি লিখবো এটা ইকুয়াল টু 0 বা এটা ইকুয়াল টু 0। তাহলে পরের লাইনে হবে a প্লাস 6 সমান সমান 0 বা a মাইনাস 1 সমান সমান 0। পরের লাইনে a সমান সমান প্লাস 6 ওপাশে কি হয়ে যাচ্ছে মাইনাস 6, আর এই ক্ষেত্রে এই মাইনাস 1 ওপাশে কি হচ্ছে প্লাস 1। এবার আমরা a ধরেছিলাম x প্লাস 1 কে, তাহলে আমি এবার লিখে দেবো a এর মান বসিয়ে পাই, a এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই, এর মান কি ছিল x প্লাস 1, তাহলে আমি এখানে এর জায়গায় x প্লাস 1 মাইনাস 6, তাহলে x সমান সমান মাইনাস 6 মাইনাস 1 প্লাস 1 ওপাশে কি হয়ে গেল মাইনাস 1, তাহলে x সমান সমান মাইনাস 7, আর ওপাশে কি ছিল, ওপাশে ছিল x এর জায়গায় বসাই x প্লাস 1 সমান সমান 1, তাহলে x সমান সমান 1, এই প্লাস 1 ওপাশে কি হয়ে যাবে মাইনাস 1, তাহলে সে হচ্ছে x ইকুয়াল টু 0। তাহলে x এর দুটো ভ্যালু আসছে, x ইকুয়াল টু মাইনাস 7 অথবা x ইকুয়াল টু 0, এটাই आंसर। क्वेश्चन नंबर 14, 12x plus 17 by 3x plus 1 minus 2x plus 5 by x plus 7 সমান সমান 3 পূর্ণ 1 এর 5। তো প্রথমে আমি এটাকে লসাগু করে নেব, এখানে নিচে আছে 3x plus 1 আর আছে x plus 7, তাহলে 3x plus 1 আর এখানে x plus 7 এদের লসাগু হয়ে গেল। এবার এখানে 3x plus 1 3x plus 1 মিলে গেল, তাহলে x plus 7 এর সাথে এই নাম্বারটা গুণ হবে, হবে 12x plus 17 এর সাথে গুণ হবে x plus 7 মাইনাস, এবার এখানে x plus 7 মিলে গেল, তাহলে এই 3x plus 1 এর সাথে এটা গুণ হবে, হবে 2x plus 15 গুণ 3x plus 1 সমান সমান এটাকে ভাঙালে কত আসছে 3 5 15 আর একে 16 বাই 5। পরের লাইনে এবার এইগুলো গুণ করে এখানে বসাতে হবে। তো প্রথমে এটাকে আমি ব্র্যাকেটে রেখে নিই, থার্ড ব্র্যাকেট, 12x আর x গুণ করে আসছে 12x স্কয়ার, 12x গুণ 7 আসছে 84x প্লাস 17 গুণ x 17x প্লাস 17 গুণ 7
119 মাইনাস, এবার ওই গুণটা হবে ওই পাশের ব্র্যাকেটে গুলো, 2x আর 3x, এই 2x আর 3x গুণ করে আসছে 6x স্কয়ার প্লাস 2x গুণ 1 2x, এবার আসছে 15 গুণ 3x, তাহলে আসছে 45x প্লাস 15 গুণ 1 15 কে 15, আর নিচে কি আসছে, নিচের এপাশে আসছে যেমন ছিল 16/5 তেমনই থাকবে। এবার নিচে কি আছে 3x প্লাস 1 আর x প্লাস 7, এবার এই দুটো গুণ হবে 3x এর সাথে x 3x স্কয়ার, 3x গুণ 7 21x, 1 গুণ x 1x, 1 গুণ 7 7। পরের লাইনে এখানে আছে 16/5 যেমন আছে তেমন থাক। এবার এখানে আছে 12x স্কয়ার, এটা বসে গেল 12x স্কয়ার, এখানে আছে 84x প্লাস 17x, এই দুটোই প্লাস আছে, এই দুটোই যোগ হয়ে যাবে, হবে 101x প্লাস 119 বিয়োগ ওপাশে কত আছে 6x স্কয়ার, এটা বসে গেল, এখানে 2x আর 45x দুটো যোগ হয়ে যাচ্ছে 47x প্লাস 15, এখানে বসে গেল 15। নেক্সট এবার নিচে 3x স্কয়ার, এখানে আছে 21x প্লাস x, তাহলে হয়ে যাচ্ছে এটা 22x প্লাস 7। পরের লাইনে এবার আমি উপরে থার্ড ব্র্যাকেটটা খুলে দেবো যাতে আমি এগুলোকে হিসাব করতে পারি। নিচে যেমন আছে সেম থাকবে 3x স্কয়ার প্লাস 22x প্লাস 7, উপরে আসছে 12x স্কয়ার প্লাস 101x প্লাস 119 মাইনাস, এই মাইনাসের জন্য এই চিহ্নগুলো সব বদলে যাবে, এটা হবে 6x স্কয়ার মাইনাস 47x মাইনাস 15 সমান সমান 16/5। পরের লাইনে নিচে যেমন আছে সেম থাকবে, নিচে নাম্বারটা কোনো পরিবর্তন হবে না, 3x স্কয়ার প্লাস 22x প্লাস 7। এবার উপরেরটা, উপরে আছে 12x স্কয়ার মাইনাস 6x স্কয়ার, 12x স্কয়ার থেকে 6x স্কয়ার বাদ গেলে এখানে আসছে 6x স্কয়ার, এখানে আছে 101x মাইনাস 47x, 101x থেকে যদি 47x বাদ দিই তাহলে আসছে প্লাস 54x প্লাস 54x, এখানে আছে 119 বিয়োগ মাইনাস 15 বিয়োগ 15, 119 বিয়োগ 15, তাহলে এখানে আসছে প্লাস 104 সমান সমান 16/5। পরের লাইনে এবার কোনাকুনি গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে আর এটার সাথে এটা গুণ হবে, তাহলে সেক্ষেত্রে ফার্স্টে 16 সাথে গুণ হবে, বাকিটা আমি এখানে করছি। 16 সাথে গুণ হচ্ছে এটা 3x স্কয়ার প্লাস 22x প্লাস 7, আর এখানে 5 এর সাথে গুণ হচ্ছে 6x স্কয়ার প্লাস 54x প্লাস 104, তাহলে 16 সাথে গুণ হয়ে আসছে 48x স্কয়ার। এবার 16 আর 22 গুণ হবে, 16 গুণ যদি 22 করি, 16 গুণ যদি আমরা 22 করি তাহলে 16 দুগুণে 32, 16 দুগুণে 32 352, 352x প্লাস 7 112। এবার এ পাশটা 5 6 30x স্কয়ার, 5 গুণ 54 270x প্লাস 5 গুণ 104 520। পরের লাইন আমি সবাইকে একই পাশে নিয়ে চলে আসবো, 48x স্কয়ার প্লাস 352x প্লাস 112 মাইনাস 30x স্কয়ার মাইনাস 270x মাইনাস 520 সমান সমান মাইনাস 520 সমান সমান 0। পরের লাইনে এবার 48x স্কয়ার থেকে 30x স্কয়ার বাদ গেলে এখানে আসছে 18x স্কয়ার, এবার এখানে আছে 352x আর এখানে আছে মাইনাস 270x, 352x আর 270x, 352 থেকে যদি 270 বাদ যায় তাহলে এখানে আসছে প্লাস 82x, আর এখানে আছে 112, এখানে আছে 520, 520 থেকে যদি 112 বাদ যায় সেক্ষেত্রে অ্যান্সার আসছে 408 মাইনাস 408 সমান সমান 0। এবার এই পুরো নাম্বারটা থেকে 2 কমন যাচ্ছে, এর থেকেও 2 যাচ্ছে, একেও 2 দিয়ে ভাগ করা যায়, একেও 2 দিয়ে ভাগ করা যায়, তো আমি এখান থেকে 2 কমন নিয়ে নেব, এটা এসে যাবে 9x স্কয়ার প্লাস 41x মাইনাস 204 সমান সমান 0। পরের লাইনে এটা থাকছে 9x স্কয়ার প্লাস 41x মাইনাস 204 সমান সমান 0। এবার এখানে আছে 9, এখানে আছে 204, এই দুটোকে ভাঙিয়ে আমায় 41 আনতে হবে, এখানে আসছে 9x স্কয়ার প্লাস এখানে আসছে
41x মাইনাস আনতে হবে আর 204 আনতে হবে। 204 কে যদি আমি ভাঙাই এখানে রাফে 2 দিয়ে আসছে 102, 2 দিয়ে আসছে 51, 3 দিয়ে আসছে 17 আর 9 কে ভাঙালে আসছে 3 গুণ 3। তাহলে এগুলো দিয়ে আমাকে আনতে হবে 41। এখানে যদি আমি নিই 2 দুগুণী 4, 4 7 68 আর এখানে আসছে কত 3 3 9 3 9 27, 68 থেকে যদি 27 বাদ দিই তাহলে আসছে 41। তাহলে 68 মানে 27 করলে এখানে 41 এসে যাবে আর 68 আর 27 গুণ করলে আসছে এই 204 আর 9। তাহলে সেক্ষেত্রে আমি এখানে লিখতে পারি 68 মাইনাস 27। পরের লাইনে 9x স্কোয়ার প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 সমান সমান 0। এখান থেকে x কমন যাচ্ছে তাহলে আসছে 9x প্লাস 68 আর এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এই দুটো থেকে কমন যাচ্ছে 3 মাইনাস 3 যদি কমন নিই তাহলে আসছে 9x প্লাস 68 সমান সমান 0। পরের লাইনে এটা আসছে 9x প্লাস 68 আর এখানে আসছে x মাইনাস 3। 9x প্লাস 68, 9x প্লাস 68 কমন চলে আসলো আর x আর এই মাইনাস 3 এখানে বসে গেল। তাহলে পরের লাইনে আমি এটাকে দুভাগে ভাগ করে লিখবো যে 9x প্লাস 68 সমান সমান 0 বা 9x সমান সমান মাইনাস 68 বা x সমান সমান মাইনাস 68 বাই 9 আর এর পাশে লিখবো x মাইনাস 3 সমান সমান 0 বা x সমান সমান 3 মাইনাস 3 পাশে গিয়ে প্লাস হয়ে গেল। তাহলে এক্ষেত্রে দুটো অ্যান্সার পেলাম, x সমান সমান 3 বা x সমান সমান মাইনাস 68 বাই 9। এটাই উত্তর। কোশ্চেন নাম্বার 15, x plus 3 by x minus 3 plus x minus 3 by x plus 3 সমান সমান 5। এক্ষেত্রে আমি ধরি x plus 3 by x minus 3 সমান সমান a, উপরে x plus 3 by x minus 3 সমান সমান আমি a ধরে নিচ্ছি। তাহলে এটা x plus 3 by x minus 3 আছে, তাহলে এটাকে আমি a লিখে দেবো প্লাস এখানে যেমন 6 আছে সেম তা, কিন্তু এখানে x plus 3 x minus 3 এখানে উল্টো আছে x minus 3 by x plus 3, তো সেক্ষেত্রে এখানে a হবে না, এখানে হবে 1 by a সমান সমান 5। পরের লাইনে a plus 6 by a সমান সমান 5, 6 আর 1 গুণ হয়ে গেল 6 by a। পরের লাইনে এখানে লসাগু হয়ে যাচ্ছে a আর a গুণ করে হয়ে যাচ্ছে a স্কয়ার প্লাস 6 সমান সমান 5। পরের লাইনে এখানে আসছে a স্কয়ার প্লাস 6 আর এই এটা 5 এর সাথে গুণ হয়ে যাচ্ছে 5a। পরের লাইনে এটা আসছে a স্কয়ার, 5 এটাকে আমি এপাশে নিয়ে চলে আসি তাহলে হয়ে যাবে মাইনাস 5a প্লাস 6 সমান সমান 0। a স্কয়ার মাইনাস 5a প্লাস 6 সমান সমান 0। এবার এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করলে এখানে আমাকে 6 আনতে হবে আর এখানে 5 আনতে হবে প্লাসে। তাহলে a স্কয়ার আমি এখানে লিখে দিই 3 প্লাস 2, 3 প্লাস 2 করলে 5 আসে আর 3 দুগুণী 6 আসে। পরের লাইনে এটা আসছে a স্কয়ার মাইনাস 3a মাইনাস 2a প্লাস 6 সমান সমান 0। পরের লাইনে এই দুটো থেকে a কমন যাচ্ছে আসছে a মাইনাস 3, এই দুটো থেকে 2 কমন যাচ্ছে তাহলে আসছে a মাইনাস 3 সমান সমান 0। পরের লাইনে a মাইনাস 3 মিলে গেল, এখানে বসে গেল a মাইনাস 3 আর এটা হয়ে গেল a আর মাইনাস 2, এই a আর মাইনাস 2টা এখানে বসে গেল a, বাকিটা আমি এখানে করছি। এবার আমি লিখবো a এর মান বসিয়ে পাই, a এর মান বসিয়ে পাই। এর মান কি ছিল, এর মান ছিল x প্লাস 3 বাই x মাইনাস 3। তো এবার এখানে হবে x প্লাস 3 বাই x মাইনাস 3 সমান সমান 3 আর এক পাশে হবে x প্লাস 3 বাই x মাইনাস 3 সমান সমান 2। পরের লাইনে x প্লাস 3 আর এই 3 এর সাথে এটা গুণ হয়ে যাবে, হবে 3 ইন্টু x মাইনাস 3, তাহলে হবে x প্লাস 3 3x মাইনাস 9। পরের লাইনে এই 3x টা এপাশে চলে আসবে, হবে x মাইনাস 3x আর এই 3 টা ওপাশে চলে গিয়ে হবে মাইনাস 3, তাহলে এখানে আসছে মাইনাস 2x মাইনাস 12। পরের লাইনে মাইনাস মাইনাস বাদ দিয়ে দিলাম, x ইকুয়ালস টু 12 বাই 2, 2 দিয়ে কাটলাম 6, তাহলে x ইকুয়ালস টু 6। এবার ওপাশেরটা এখানে আসছে x প্লাস 3 আর এই 2 এর সাথে এটা গুণ হয়ে যাবে, হবে x মাইনাস 3। নেক্সট লাইনে x প্লাস 3 সমান সমান 2x মাইনাস 6, এই দুইটার সাথে গুণ হয়ে গেল 6, তাহলে আসছে x, 2x কে পাশে নিয়ে চলে আসি আর এখানে আসছে মাইনাস 6 মাইনাস 3 প্লাস 3 পাশে গিয়ে মাইনাস 3 হয়ে গেল। এই দুটোকে হিসাব করলে আসছে মাইনাস x আর এটা আসছে মাইনাস 9, x x রিডিউস হয়ে মাইনাস মাইনাস রিডিউস হয়ে গেল, তো x এর ভ্যালু 9। তো এক্ষেত্রে x এর দুটো অ্যান্সার আসছে, x ইকুয়াল টু 6 আর x ইকুয়াল টু 9। কোশ্চেন নাম্বার 16, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক,
এটা অনেকবার টেস্ট পেপারে দেখতে হবে, যখন টেস্ট পেপার সলভ করে এই অঙ্কটা অনেকবার দেখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। তো এখানে দিয়েছে 1/a + b + a, 1/a + 1/b + 1/x, এটা সমান সমান ওপাশে আছে। তো এটাকে আমাকে সলভ করে x এর মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমি লিখবো 1/a + b + x - 1/x, এই 1/x টাকে আমি এপাশে নিয়ে চলে আসলাম, আর বাকি ওপাশে কি আছে 1/a + 1/b, যেমন ছিল তেমন রেখে দিলাম। পরের লাইনে এই দুটো যদি লসাগু করি তাহলে এটা হয়ে যাবে a + b + x, আর এখানে শুধু x টা বসে যাবে পাশে। এবার এখানে a + b + x আর a + b + x মিলে গেল, তাহলে এই x দিয়ে 1 কে গুণ হবে, তাহলে হবে x মাইনাস x আর x মিলে গেল, তাহলে এই নাম্বারটার সাথে এই 1 গুণ হবে, তাহলে এখানে হয়ে যাবে a + b + x, কারণ 1 দিয়ে গুণ করা মানে নাম্বারটাকে বসিয়ে দাও সেম। পরের লাইনে এখানে আসছে a আর b, লসাগু করলে আসছে ab, a a মিলে গেল, b উপরে চলে গেল, আর এখানে b b মিলে গেল, a এর সাথে গুণ হয়ে গেল a, তাহলে ওপাশে এসে গেল b + a/ab, আর এপাশে এই নাম্বারটা আসলো। পরের লাইনে এখানে আসছে a + b + x ইনটু x, আর এখানে আসছে x মাইনাস, এবার আমি ব্র্যাকেটটা খুলে দেবো, আসছে a - b - x, এই মাইনাসের জন্য এই চিহ্নগুলো বদলে গেল, আর এই পাশে কি লেখা আছে b + a/ab, যেমন লেখা আছে আমি সেম রেখে দিলাম। এবার এখানে x আর এই -x বার হয়ে গেল। পরের লাইনে এখানে আসছে a + b + x গুণ x, আর এখানে আছে a আর b, আর দুজনেই মাইনাস আছে, যদি আমি এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে a + b, আর এই পাশে কি আছে এখানে আছে ab, আর এখানে আছে b + a, এটাকে আমি উল্টে লিখি a + b, যখন কোনো নাম্বার প্লাসে থাকে তখন আমি এটাকে উল্টে লিখতে পারি, মনে করো 3 + 2 আছে, 3 + 2 5 হয়, তো আমি যদি এটাকে উল্টে লিখি 2 + 3, তাহলে এটাও 5 হবে। তো যোগের সময় যদি আমি স্থান পরিবর্তন করে দিই, আগের নাম্বার পরে পরের নাম্বার আগে, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তাই আমি এটাকে b + a ছিল, ওটাকে আমি a + b লিখলাম। এবার দেখো এখানে a + b আর a + b কেটে যাচ্ছে, তাহলে এখানে আসছে 1 আর এখানেও আসছে 1, কিন্তু এটা -1 আছে, ঠিক আছে। তো নেক্সট লাইনে এই -1 এর সাথে এইটা গুণ হবে, আর a1 এর সাথে এটা গুণ হবে, তাহলে এটা হবে a + b + x গুণ x, আর এটা হবে -1 গুণ ab, এর সাথে 1 গুণ হয়ে সেম হয়ে গেছে, কিন্তু এই -1টা এর সাথে গুণ হয়েছে, কারণ মাইনাসের জন্য এর চিহ্ন পরিবর্তন হবে। পরের লাইনে x এর সাথে গুণ করলে এটা আসছে ax + bx + x², এই x দিয়ে তিনজনকেই গুণ হলো, ax + bx + x², আর এই পাশে আছে -ab, বাকিটা আমি এই পাশে করছি। এখানে ছিল ax + bx + x², এটাকে আমি আরেকবার লিখে দিই, ax + bx + x², আর এই -ab কে আমি সমান সমান এই পাশে নিয়ে চলে আসি, তাহলে হয়ে যাবে +ab = 0, ওপাশে হয়ে গেল 0। পরের লাইনে এবার যদি আমি এটাকে একটু সাজিয়ে লিখি তাহলে আসছে ax + ab + bx + x² = 0। পরের লাইনে এই দুটো থেকে কমন আসছে a, এই দুটোর কাছ থেকে a কমন আসছে, এখানে আসছে x + b, আর এই দুটো থেকে কমন আসছে x, তাহলে আসছে b + x = 0। পরের লাইনে এখানে আসছে x + b, আর এখানে আছে b + x, দুটোই সেম, একটু আগে আমি বলছিলাম যে প্লাসের বেলা উল্টো আগে পরে থাকলে কোনো সমস্যা নেই, তাহলে x + b আর b + x সেম, তাহলে এখান থেকে আমি x + b কমন নিয়ে নিলাম, আর কি পড়ে থাকলো a + x = 0, তাহলে x + b = 0, a + x = 0, তাহলে আমি একবার লিখবো এটা 0 আর একবার লিখবো এটাকে 0, সো x + b = 0 আর a + x = 0, তাহলে x = b টা পাশে কি হয়ে যাবে -b, আর পরের লাইনে x = এই a টা পাশে কি হয়ে যাবে -a, তো এই ক্ষেত্রে a দুটো x এর দুটো অ্যানসার আসলো, একটা হচ্ছে -a -b আর -a। কোশ্চেন নাম্বার 17, x + a/x - a -5 x + a/x - a + 6 = 0, তাহলে এই ক্ষেত্রে আমি ধরি x + a/x - a = m, এই x + a আর x - a টাকে আমি m ধরে নিচ্ছি, তাহলে এখানে আসছে m² - 5m + 6 = 0, এটা আসছে m² - 5m + 6 = 0। এবার আমি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, এখানে লিখব m², এখানে লিখব 3 + 2, 3 + 2 করলে 5 আসছে, আর 3 × 2 = 6 আসছে। পরের লাইনে m² - 3m - 2m + 6 = 0। পরের লাইনে এই দুটো থেকে চেক করব কি কমন আসছে, m কমন আসছে, তাহলে আসছে m - 3, আর এই দুটো থেকে কি কমন আসছে, -2 কমন আসছে, তাহলে আসছে m - 3 = 0।
পরের লাইনে m - 3 কমন, তাহলে m - 3 এখানে বসে গেল আর এসে গেল m - 2 সমান সমান 0। তাহলে এক্ষেত্রে হয় m - 3 সমান সমান 0 না তো m - 2 সমান সমান 0। তো আমি একবার লিখবো m - 3 সমান সমান 0 আর একবার লিখবো m - 2 সমান সমান 0। তাহলে m = 3 আর এখানে আসছে m = 2। এবার আমি লিখবো m এর মান বসিয়ে পাই, m এর মান বসিয়ে পাই, বাকিটা আমি এখানে করছি। m এর মান বসিয়ে পাই, m এর মান কি আছে, m এর মান আছে x + a / x - a। তো আমি লিখবো x + a / x - a সমান সমান প্রথমবার কত আসছে 3, আর এখানে লিখবো x + a / x - a সমান সমান 2। পরের লাইনে এখানে আসছে x + a এদের সাথে গুণ হয়ে যাচ্ছে 3x - 3a, এই 3 এর সাথে x টা গুণ হয়ে যাচ্ছে 3x - 3a। এপাশেও সেম হবে x + a 2 এর সাথে গুণ হয়ে যাবে 2x - 2a। এটাকে আমি দাগ দিয়ে সেপারেট করে দিই। আচ্ছা, নেক্সট লাইনে x গুলোকে একদিকে নিয়ে চলে আসি, x - 3x আর এখানে আছে -3a - a। পরের লাইনে এখানে আসছে -2x, এটা আসছে -4a, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x সমান সমান 4a/2, এটা কেটে গেল, তাহলে আসছে x সমান সমান 2a। এবার এই পাশে এখানে আসছে x, এখানে আসছে 2x, তাহলে এই পাশে আমি 2x টাকে এই পাশে নিয়ে চলে আসি, -2x আর এখানে আছে -2a প্লাস এর পাশে কি হচ্ছে -a। পরের লাইনে এটা আসছে -x সমান সমান -3, মাইনাস মাইনাস কেটে গেল, x সমান সমান 3a। তাহলে এই ক্ষেত্রে x এর দুটো ভ্যালু, x এর ভ্যালু 2a অথবা x এর ভ্যালু 3a। কোশ্চেন নাম্বার 18, 1/x - 1/x + b সমান সমান 1/a - 1/a + b। তো প্রথমে আমি এর পাশে লসাগু করি, এখানে আছে x, এখানে আছে x + b, লসাগু করলে আসছে x * x + b। তাহলে x x মিলে গেল, x + b এর সাথে 1 * হয়ে গেল, এটা হয়ে গেল x + b মাইনাস x + b মিলে গেল, এই x এই 1 এর সাথে গুণ হয়ে বসে গেল x। এবার এই পাশে এখানে আছে a * a + b, লসাগু হয়ে গেল a * a + b। এবার এখানে প্রথমে a আর a মিলে গেল, a আর a মিলে গেল, তাহলে a + b এর সাথে 1 * হবে a + b মাইনাস a + b মিলে গেল, তাহলে এই a এর সাথে 1 * হবে, হয়ে যাবে a। পরের লাইনে এখানে আসছে x * x + b আর এখানে আসছে a * a + b, এই দুটো এখানে বসে গেল। এবার উপরে যে নাম্বারগুলো আছে এগুলো আমি ব্র্যাকেট ওপেন করে লিখব, x + b - x, এখানে আসছে a + b - a। এখানে এই x আর -x কেটে গেল, এখানে a আর এই -a কেটে গেল। পরের লাইনে নিচে আসছে x² + bx, এই x দিয়ে x² গুণ হয়ে গেল আর x দিয়ে b কে গুণ হয়ে আসলো bx, আর এপাশে আসছে a² + ab, এর সাথে a গুণ হয়ে গেল a², এর সাথে b গুণ হয়ে গেল ab। এবার এখানে আছে b, এখানেও আছে b, এই b টা এখানে বসে গেল, এই b টা এখানে বসে গেল, উপরে সেম নাম্বার আছে, সেম সাইন আছে, দুটোকে কেটে আমি বাদ দিয়ে দিই। তাহলে পরের লাইনে কি আসছে, শুধু আসছে x² + bx, এখানে আসছে a² + ab। পরের লাইনে আমি সবাইকে একই দিকে নিয়ে যাবো, তাহলে এখানে এটা হবে x² + bx - a² - ab সমান সমান 0। সবাই যদি এর পাশে চলে আসে, এই চিহ্নগুলো বদলে গেল, এর চিহ্ন হয়ে গেল মাইনাস, এর চিহ্ন হয়ে গেল মাইনাস। এবার আমি স্কোয়ার গুলোকে পাশাপাশি লিখবো, x² - a² আর এখানে আছে কি প্লাস bx - ab সমান সমান 0। পরের লাইনে এটা আসছে x² - a², মানে এটা a² - b² এর ফর্মুলা। a² - b² এর ফর্মুলা কি, a + b * a - b। তো আমি এখানে লিখতে পারবো যে x + a * x - a, এটা শুধু এইটুকুনি ফর্মুলা হলো, এই যে নাম্বারটা রয়েছে এখান থেকে এইটুকুনি, এর জন্য এই ফর্মুলা লিখলাম আমি x + a * x - a। আর এই যে দুটো নাম্বার আছে bx + ab, bx - ab এর থেকে b কমন যাচ্ছে, এর কাছেও b আছে, এর কাছেও b আছে, তাহলে থাকছে x - a সমান সমান 0। এবার এখানেও x - a আছে, এবার এখানেও x - a আছে, এখানেও x - a আছে। যদি আমি দুটো থেকে x - a কমন নিই, যদি এখান থেকে আমি x - a কমন নিই, তাহলে কি থাকছে, তাহলে থাকছে x - a যদি কমন চলে যায়, তাহলে এখানে থাকছে x + a আর এখানে থাকছে প্লাস b সমান সমান 0। তাহলে আসছে x - a সমান সমান 0 আর আসছে x + a + b সমান সমান 0। তাহলে আমি দুটোর মধ্যে একবার লিখবো এটা সমান সমান 0, একবার লিখবো এটা সমান সমান 0। তাহলে পরের লাইনে বাকিটা আমি এখানে করছি, x - a
সমান সমান 0 বা x প্লাস a প্লাস b সমান সমান 0। তো পরের লাইনে এটা আসছে x সমান সমান a, মাইনাস এ ওপাশে গিয়ে হয়ে যাচ্ছে প্লাস a, মাইনাস a ওপাশে গিয়ে হয়ে যাচ্ছে প্লাস a। আর পরের লাইনে এখানে x সমান সমান এই প্লাস a আর প্লাস b ওপাশে গিয়ে হচ্ছে মাইনাস a মাইনাস b। তো পরের লাইনে আমি এভাবে লিখতে পারি, এটাকে দুটো থেকে মাইনাস যদি কমন নিই তাহলে আসছে a প্লাস b। তাহলে এক্ষেত্রে x এর যে দুটো ভ্যালু আসছে সেটা হচ্ছে a অথবা মাইনাস a প্লাস b, a অথবা মাইনাস a প্লাস b। Question number 19. 1 by x minus 1 x minus 2 plus 1 by x minus 2 x minus 3 plus 1 by x minus 3 x minus 4 সমান সমান 1 by 6। প্রথমে আমাকে এই সব নাম্বারগুলোর লসাগু করে নিতে হবে। এই নাম্বারগুলো লসাগু করলে এখানে আছে x minus 1 x minus 2 দুবার আছে, x minus 3 দুবার আছে, x minus 4 একবার আছে। তাহলে এখানে এই নাম্বারগুলোই বসে যাবে, x minus 1 x minus 2 x minus 3 x minus 4। এবারে এখানে x minus 1 x minus 2 মিলে গেল, x minus 1 x minus 2 মিলে গেল, এই দুটো নাম্বার দিয়ে এই 1 এর সাথে গুণ হবে, হবে x minus 3 x minus 4 প্লাস এবার এখানে আছে x minus 2 x minus 3 x minus 2 x minus 3 মিলে গেল, এই x minus 1 আর এই x minus 4 এই 1 এর সাথে গুণ হবে, হবে x minus 1 গুণ x minus 4 প্লাস এখানে আছে x minus 3 x minus 4 লাস্টের দুটো x minus 3 x minus 4 মিলে গেল, তাহলে এখানে x minus 1 আর x minus 2 গুণ হবে, x minus 1 x minus 2 সমান 1 by 6। পরের লাইনে নিচে যেমন আছে সেম তা এখানে আসছে x minus 1 x minus 2 x minus 3 x minus 4। এবার এখানে গুণ করে বসাবো, এখানে x আর x গুণ করলে আসছে x স্কয়ার, আর এই x এর সাথে -4 গুণ করলে আসছে -4x, এখানে আসছে -3 গুণ x -3x -3 আর -4 গুণ করলে আসছে +12 প্লাস এবার এই গুণটা করব, এই x এর সাথে x গুণ করলে আসছে x স্কয়ার, x এর সাথে -4 গুণ করলে আসছে -4x, এই -1 এর সাথে x গুণ করে আসছে -1x, -1 আর -4 গুণ করে আসছে +4। এবার এই গুণটা করব, x এর সাথে x গুণ করলে আসছে +x স্কয়ার, x এর সাথে -2 গুণ করে আসছে -2x, -1 আর x গুণ করে আসছে -1x, -1 -2 গুণ করে আসছে +2 সমান সমান 1/6। পরের লাইনে আবার সেম দাগ টানবো, নিচে যা লেখা আছে তাই লিখে দেবো, x minus 1 x minus 2 x minus 3 x minus 4। এবার এখানে দেখছি x স্কয়ার x স্কয়ার x স্কয়ার তিনটে x স্কয়ার আছে, তাহলে এখানে আসছে 3x স্কয়ার। এবার x গুলো হিসাব করব, 4 আর 3 দুটোই সেম আছে, 7x 7x আর 4 11x আর 1x 12x আর 2x 14x আর 1x -15x। সবগুলো x ই মাইনাস ছিল আর সবগুলোকে যোগ করে এই যে এই x এই x এই x টা এই x টা আর এটা আর এটা সব যোগ করে আসছে -15x। এবার এমনি নাম্বার যোগ করব, এখানে আছে 12 এখানে আছে 4 12 আর 4 16 16 আর 2 18 প্লাস 18 আর এখানে আসছে 1/6। পরের লাইনে এখান থেকে দেখছি 3 কমন যাচ্ছে, এর থেকে এর থেকে এর থেকে তিনটে থেকে 3 কমন নেওয়া যেতে পারে, তাহলে যদি এখান থেকে আমি 3 কমন নিই তাহলে আসছে x স্কয়ার -5x প্লাস 6, আর নিচে যেমন ছিল সেম বসে গেল, x minus 1 x minus 2 x minus 3 x minus 4 সমান সমান 1/6। পরের লাইনে নিচে আবার যে যা ছিল সেম লিখে দেবো, x minus 1 x minus 2 x minus 3 x minus 4 সমান সমান 1/6, আর এখানে আসছে 3, আর এটাকে যদি ফ্যাক্টরাইজ করি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে এখানে আসবে x স্কয়ার মাইনাস এখানে লিখে দেবো 3 + 2x + 6, কারণ 3 আর 2 যোগ করলে 5 আসছে আর 3 আর 2 গুণ করলে 6 আসছে। পরেরটা পরের লাইনে নিচে সেম নাম্বার থাকবে, x minus 1 x minus 2 x minus 3 x minus 4 সমান 1/6। এবার উপরে আসছে 3, এবার এখানে এটা গুণ করলে আসছে x স্কয়ার, x এর সাথে গুণ করলে আসছে -3x -2x + 6, এই ব্র্যাকেটটা খুলে শুধু গুণ করে এখানে বসালাম। পরের লাইনে নিচে যেমন আছে সেম থাকবে, নিচে আছে x minus 1 x minus 2 x minus 3 x minus 4
সমান সমান 1/6। এবার এখানে 3, এই প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে, এখানে আছে x স্কয়ার, এখানে আছে -3x, এই দুটো থেকে x কমন যাচ্ছে, হচ্ছে x - 3 মাইনাস এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এই দুটো থেকে 2 কমন যাচ্ছে, হচ্ছে x - 3। পরের লাইনে বাকিটা আমি এই পাশে করছি। নিচে আছে x - 1, x - 2, x - 3, x - 4 সমান সমান 1/6। এখানে আমি দাগ টেনে সেপারেট করে দিলাম ম্যাথটাকে। উপরে কি আছে, উপরে আছে 3, আর এখান থেকে x - 3 আর x - 3 কমন আসছে, তাহলে x - 3 আমি কমন নিয়ে লিখে দিই। বাকি কি থাকছে, x - 2, এখানে থাকছে x - 2। এবার x - 2 x - 2 কেটে গেল, x - 3 x - 3 কেটে গেল। পরের লাইনে থাকছে 3/x - 1 x - 4 1/6 পরের লাইনে। এবার কোনাকুনি গুণ হবে, 3 এর সাথে এটা গুণ হবে, 1 এর সাথে এটা গুণ হবে। 1 এর সাথে এটা গুণ হবে মানে এটা এমনি বসে যাবে, x - 1 x - 4, আর 3 আর 6 এখানে গুণ হয়ে বসে গেল। পরের লাইনে এই দুটোকে গুণ করব, x আর x গুণ করলে আসছে x স্কয়ার, x এর সাথে -1 গুণ করলে আসছে -4x, -1 আর x গুণ করলে আসছে -1x, মাইনাসে মাইনাসে +4 সমান সমান 18। পরের লাইনে এখানে আসছে x স্কয়ার -5x +4 -18 সমান সমান 0, +18 পেশে এসে -18 হয়ে গেল, আর এই 4x আর এই 1x যোগ হয়ে 5x হয়ে গেল। পরের লাইনে আসছে x স্কয়ার -5x, আর এই দুটো হিসাব করলে আসছে -14 সমান সমান 0। এবার এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এখানে আছে 5, এখানে আছে 14, আমাকে এমন দুটো নাম্বার লিখতে হবে যে দুটোকে বিয়োগ করলে 5 আসবে আর দুটোকে গুণ করলে 14 আসবে। তো আমি এখানে লিখে দেবো 7 - 2x -14 সমান সমান 0। 5 এর জায়গায় লিখি 7 - 2, 7 - 2 করলে 5 আসে, আর 7 2 = 14। পরের লাইনে x স্কয়ার -7x +2x -14 সমান সমান 0। এই মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, তাহলে হয়ে গেল x স্কয়ার। এবার দেখবো প্রথম দুটো, এই দুটো থেকে কি কমন আসছে, এই দুটো থেকে কমন আসছে x, আর অ্যানসার থাকছে x - 7 প্লাস এই দুটো থেকে কি কমন আসছে, এই দুটো থেকে কমন আসছে 2, তাহলে পড়ে থাকছে x - 7 সমান সমান 0। পরের লাইনে এখানে আসছে x - 7, এখানে আসছে x + 2 = 0, x - 7 x - 7 কমন, আর x + 2 এখানে বসে গেল। পরের লাইনে হয় এটা = 0 বা এটা = 0, তাহলে আমি লিখবো x - 7 = 0 বা x + 2 = 0। পরের লাইনে লিখবো x = 7, আর এখানে লিখবো x = -2। এটাই অ্যানসার, x এর দুটো অ্যানসার 7 বা -2। কোশ্চেন নাম্বার 20, a/x - a plus b/x - b সমান সমান 2c/x - c। পরের লাইনে এই পাশটা যেমন আছে সেম থাক, a/x - a plus b/x - b, এটাকে এখানে 2c আছে, 2c মানে দুটো c আছে, তো এটাকে আমি এইভাবে লিখবো c c, আর নিচে কি আছে x - c plus x - c। এই 2c টাকে আমি দুভাগে ভেঙে লিখলাম, c আর c। পরের লাইনে একটাকে আমি এপাশে নিয়ে চলে আসবো, আর এই b টাকে আমি ওপাশে পাঠিয়ে দেবো, লিখবো a/x - a minus c/x - c সমান সমান c x - c, এই প্লাস b/x - b টা ওপাশে কি হয়ে যাচ্ছে, b/x - b মাইনাস b/x - b। এবার আমি এপাশে লসাগু করবো, এপাশেও লসাগু করবো। এখানে লসাগু করলে আসছে x - a x - c, আর এপাশে আসছে x - c x - b। এবার এখানে x - a x - c মিলে গেল, এই a এর সাথে এটা গুণ হবে, a গুণ x - c মাইনাস x - c x - c মিলে গেল, x - a এর সাথে এই c টা গুণ হবে, c into x - a। এপাশে x - c x - c মিলে গেল, x - b এর সাথে এটা ইনটু হবে, c into x - b মাইনাস x - b x - b মিলে গেল, x - c এর সাথে এই b টা গুণ হবে, x - c। নেক্সট লাইন, পরের লাইনে এখানে থাকছে x - a, আর এখানে a এর সাথে গুণ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ax minus ac minus cx plus ac সমান সমান ওপাশে আসছে x minus b, আর এখানে আসছে c গুণ x cx c গুণ b minus bc minus b গুণ x bx minus minus প্লাস b into c হয়ে যাচ্ছে bc। এবার এখানে আছে মাইনাস ac প্লাস ac, এটা কেটে গেল, এখানে আছে প্লাস মাইনাস বিসি প্লাস বিসি, এটাও কেটে গেল। তাহলে এখানে পরের লাইনে আসছে x - a, আর উপরে আসছে ax
মাইনাস সি এক্স সমান সমান এ পাশে এখানে আসছে সি এক্স মাইনাস বি এক্স, এখানে আসছে এক্স মাইনাস বি। পরের লাইনে আমি পুরোটাকে এ পাশে নিয়ে চলে আসবো, এখানে আসছে এ এক্স মাইনাস সি এক্স বাই এক্স মাইনাস এ মাইনাস এ পাশে আসছে সি এক্স মাইনাস বি এক্স, এখানে আসছে এক্স মাইনাস বি সমান সমান 0। এটা পাশে এসে এখানে মাইনাস হয়ে গেল। পরের লাইনে এখান থেকে এক্স কমন যাচ্ছে উপরে, যদি আমি এক্স কমন নিই তাহলে এটা আসছে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ, আর এখান থেকেও যদি আমি এক্স কমন নিই তাহলে এটা আসছে সি মাইনাস বি আর এখানে আসছে এক্স মাইনাস বি সমান সমান 0। এটা আমি এ পাশে করে দিচ্ছি। এখানে যদি পুরোটা থেকে এক্স কমন নিই, দুটো থেকে যদি এক্স কমন নিই, এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে, যদি আমি এক্সটা কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে, তাহলে পড়ে থাকবে এ মাইনাস সি আর এটা আর সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, তাহলে আসছে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি, সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি সমান সমান 0। পরের লাইনে হয় আমি লিখবো x ইকুয়াল টু 0 বা এটা ইকুয়াল টু 0, তো আমি এখানে লিখতে পারি x ইকুয়াল টু 0, এটা আমাদের একটা অ্যানসার, x ইকুয়াল টু 0 একটা অ্যানসার এসে গেল, আর একটা x ইকুয়াল টু কিছু অ্যানসার বার করতে হবে। এবার আমি এখানে এদের লসাগু করে দেবো, এখানে আমি এদের লসাগু করে দেবো। ফার্স্ট যদি এদের লসাগু করি তাহলে আসছে x মাইনাস a আর আসছে x মাইনাস b, এই দুটো নাম্বারের লসাগু আসছে x মাইনাস a x মাইনাস b। এবার এখানে x মাইনাস a x মাইনাস a মিলে গেল, x মাইনাস b দিয়ে একে গুণ হবে, হবে a মাইনাস c গুণ x মাইনাস b, এটাকে ব্র্যাকেটে রেখে দিই, মাঝখানে মাইনাস, আবার নতুন ব্র্যাকেট শুরু, x মাইনাস b x মাইনাস b মিলে গেল, x মাইনাস a এর সাথে এটা গুণ হবে, x মাইনাস a গুণ c মাইনাস b সমান সমান 0। পরের লাইনে x মাইনাস a x মাইনাস b দুটোই এই 0 এর সাথে গুণ হয়ে যাবে, হয়ে গিয়ে 0 হয়ে যাবে, তাহলে এই দুটো পরের লাইনে এর সাথে 0 এর সাথে গুণ হয়ে গিয়ে বাদ হয়ে যাবে। এবার শুধু আমাকে এই দুটো গুণ করে বসালে এখানে হয়ে যাবে। তাহলে আমি যদি a এর সাথে x গুণ করি, ফার্স্টে a এর সাথে x গুণ করলে আসছে ax আর এর সাথে গুণ করলে আসছে মাইনাস ab, এখানে আসছে মাইনাস cx আর এটা আসছে মাইনাস 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 প্লাস bc মাইনাস, এবার এই ব্র্যাকেটটা গুণ করি, x এর সাথে c গুণ করলে আসছে cx, x এর সাথে b গুণ করলে আসছে মাইনাস bx, a আর c গুণ করলে আসছে মাইনাস ac, এটা এটা গুণ করলে আসছে প্লাস ab সমান সমান 0। পরের লাইনে ব্র্যাকেটটা ওপেন করব, ax মাইনাস ab মাইনাস cx প্লাস bc মাইনাস cx প্লাস bx প্লাস ac মাইনাস ab ইকুয়ালস টু 0। এই মাইনাসের জন্য এই সাইনগুলো সব বদলে গেল। এবার আমি চেক করবো কোনো নাম্বার কাটা যায় কিনা, এখানে আছে ab এখানে আছে ab। পরের লাইনে এখানে আছে ax আর দেখবো কোথাও ax আছে কিনা, আর না এটাই হচ্ছে ax। নেক্সট এখানে আছে মাইনাস ab, এখানেও আছে মাইনাস ab, তাহলে হয়ে গেল মাইনাস 2ab, সেম ছিল একই সাইন তাই যোগ হয়ে গেল। এবার আছে cx, এখানেও আছে cx, তাহলে আসছে মাইনাস 2cx। নেক্সট আছে bc, bc নেই আর কেউ নেই, প্লাস bc। নেক্সট এখানে আছে মাইনাস cx, এটা হয়ে গেছে যোগ, প্লাস bx, এটাও আর কেউ নেই বসে গেল, আর আসছে প্লাস ac, প্লাস ac, হ্যাঁ কমপ্লিট। এবারে আমাকে দেখতে হবে যে এপাশে যেগুলোতে x আছে সেগুলোকে আমি বাঁদিকে রেখে দেবো, যেগুলোতে x আছে সেগুলোকে বাঁদিকে রেখে দেবো। x কোনগুলো আছে, x আছে ax মাইনাস 2cx প্লাস bx, আর বাকি যেগুলোতে x নেই যেমন এটা এইটা এবং এটা, এদেরকে আমি সমান সমান ওপাশে পাঠিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে 2ab মাইনাস 2ab ওপাশে কি হবে 2ab, এটা হয়ে যাবে মাইনাস bc মাইনাস ac। নেক্সট লাইনে এদের থেকে আমি x টা কমন নিই, যদি আমি এদের থেকে x কমন নিই তাহলে হবে a মাইনাস 2c প্লাস b, আর এখানে যেমন ছিল সেম রেখে দেবো 2ab মাইনাস bc মাইনাস ac। পরের লাইনে x ইকুয়ালস টু এটা যেমন ছিল তা 2ab মাইনাস bc মাইনাস ac, আর এর নিচে এই নাম্বারটা এর নিচে চলে যাবে, হয়ে যাবে a মাইনাস 2c প্লাস b। তাহলে x এর একটা অ্যানসার এসেছিল 0 যেটা আমি আগেই বার করে রেখেছিলাম, আর একটা এখন x এর অ্যানসার ছিল এটা 2ab মাইনাস bc মাইনাস ac বাই a মাইনাস 2c প্লাস b। এই অঙ্কটা এই অবধি ছিল, শেষ। কোশ্চেন নাম্বার 21, x স্কয়ার মাইনাস রুট 3 প্লাস 2 ব্র্যাকেটে x প্লাস 2 রুট 3 ইকুয়াল টু 0। এটা খুবই সহজ অঙ্ক। প্রথমে আমি x স্কয়ার মাইনাস x দিয়ে কে গুণ করে দিই রুট 3x প্লাস এটা মাইনাসে প্লাস হয়ে যাবে মাইনাস 2x প্লাস 2 রুট 3 সমান সমান 0। পরের লাইনে দেখবো যে এই দুটোতে কি কমন যায়, x কমন যায়, হবে x মাইনাস রুট 3,
আর দেখবো এই দুটো থেকে কি কমন যায়, -2 কমন যায়, তাহলে হবে x মাইনাস √3 সমান 0। পরের লাইনে তাহলে আসছে x মাইনাস √3, x মাইনাস √3 কমন, আর এখানে আসছে x মাইনাস 2 সমান 0। তাহলে আমি একবার লিখবো এটা ইকুয়াল টু 0, একবার লিখবো এটা ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস √3 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু √3। আর এর পাশে আসছে x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 2। এটাই অ্যান্সার।